নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে। ঠিক আমাদের বাবা চাচা যারা ছিল এই নদীর সাথে অনেক কথা বলতো, অনেক কথা তাদের ছিল, কিন্তু এখন আমাদের জেনারেশন বা আমরা যারা আছি আমরা এই নদীর সাথে কথা বলতে পারি না। বলেশ্বর নদ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পিরোজপুর, বাগেরহাট ও বরগুনা জেলায় বয়ে চলা নদী। এক সময় এই নদী ছিল আন্তর্জাতিক নৌরুট, যে পথে চলাচল করেছে বড় বড় জাহাজ। তবে সেসব এখন সোনালী অতীত। পানি উন্নয়ন বোর্ডের গাফলতি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতায় গতি হারিয়েছে এই নদ। ভাঙন থেকে শহর রক্ষা বাঁধের নামে অপরিকল্পিতভাবে ব্লক ফেলায় নদীটি এখন মৃত প্রায়। বর্তমান যে পরিপ্রেক্ষিতে, বর্তমান যে অবস্থা, এই নদী একদম মৃত। এই নদীতে দেখা যায় যে শীতের মৌসুম হোক বা গরমের মৌসুম হোক, এই নদীর মাঝপথে একদম চর পড়ে যায়, যে চরের মাধ্যমে হাঁটা যায়। এখন যদি আমরা মাঝে মাঝে গোসল করতে আসি, তো গোসল করলে এই নদীর এপার থেকে ওপারে আমরা হেঁটে যেতে পারি, আমি নিজেই হেঁটে যাই। পলি জমে ভরাট হয়ে গেছে নদের তলদেশ। দেখে বিশাল জলরাশি মনে হলেও মাঝ নদে হাঁটু পানি। যাওয়া যায় হেঁটে, ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। পানি না পাওয়ার কারণে এলাকায় কৃষিকাজ বন্ধ। এলাকায় কৃষিকাজ তেমন চাষাবাদ হচ্ছে না। মানুষ বিশুদ্ধ পানি, যেটা এখান থেকে যে পানি পিউরিফাই করে মানুষ আরকি খায়, সেটা আসলে সেই পরিমাণ পানি পাওয়া যাচ্ছে না। আগে এখানে পানি প্রায় ২০-৩০ হাত পানি জোয়ারে হতো। এখন আ হাঁটু পর্যন্ত পানি হয়। জোয়ারের মধ্যেও এখান থেকে নদী পার হয়ে আ উম হেঁটে যাওয়া যায়। মাঝ নদীতে জেগে ওঠা চর অবৈধভাবে দখলে নিচ্ছে দখলদাররা, গড়ে তুলছে কৃষিভূমি আর ব্যক্তিগত স্থাপনা। এই বলেশ্বর নদীটা হচ্ছে পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ছিল এটা একসময়। পিরোজপুর শহরের খাদ্য গুদামের যত জাহাজ, ফ্লাট সবগুলো এখানে এসে ভিড়তো। মাল খুব তাড়াতাড়ি গোডাউনে যাতায়াত করা যেত। আর আমাদের সমস্যাটা হচ্ছে এখন এই রেজাল্ট করিম এমপি মামা যখন ছিল, এখানে হাঁটু সমান পানির ভিতরে বোলাকের একটা টেন্ডার নিয়ে সমস্ত বোলাকগুলো ফেলাই আমাদের নদীটা একদম শেষ করে দিচ্ছে। নদীতে নাব্যতা থাকার কারণে নদীতে পানি ঠিক মতন আসে না আপনার, এই কারণে নদী পানি শূন্য হয়ে যাচ্ছে দিন দিন। আর এই নদীর কারণেই আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পানিটা আমরা ঠিক সময় মতো পাচ্ছি না আপনার এই শুকনো মৌসুমে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ড্রেজিং হলে বলেশ্বর নদের নাব্যতার সংকট কেটে যাবে এবং নদের স্রোতের পরিমাণ বেড়ে যাবে। তখন এ সংকট কেটে যাবে। সেই প্রক্রিয়ার জন্য বরাদ্দ চাইবেন তারা। পানি উন্নয়ন বোর্ড যেহেতু চর অপসারণের কাজ করে থাকে, আমরা একটা প্রপোজাল আরো বেশ কয়েক মাস আগে পাঠিয়েছি। সেটা আমরা বাজেট পাইনি বলে এখনো কাজ করা যায়নি। সামগ্রিক চর অপসারণের জন্য আমাদের খুলনা মেকানিক্যাল ডিভিশন রয়েছে, তারা তাদের নিজস্ব ড্রেজার রয়েছে, সেই ড্রেজারের মাধ্যমে চর অপসারণ করতে পারে। তবে সেক্ষেত্রে বাজেট না থাকায় কাজটি আলোর মুখ দেখেনি। বর্তমানে যদি বাজেট পাওয়া যায় তাহলে কাজটি বাস্তবায়ন করা যাবে। বলেশ্বর নদের মাধ্যমে পৌরসভার পানি সরবরাহের প্ল্যান্টের ওপর লক্ষাধিক মানুষ নির্ভরশীল। আর এ নদের পানির ওপর নির্ভর করে কমপক্ষে ১৫,০০০ হেক্টর জমির চাষাবাদ। এই আছো ভাটায় আবার, এই তো দেখি জোয়ারে। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে। ওয়ান ও ন্যাশনাল ডেস্ক। নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে।